আজকে রান্না করব হচ্ছে ভুনা খিচুড়ি। সারাদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হইতেছে, তো একটু ভুনা খিচুড়ি হলে ভালোই হয়। এই জন্য চাল ডাল একটু সুন্দর করে আমি ধুয়ে নিছি। আর ওদিকে হচ্ছে মুরগিগুলো ভাজতেছি, মুরগি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তো মুরগি হচ্ছে আমি কষায় নিয়েছি সুন্দর করে ভাইজে টাইজে। অল্প একটু ফ্রিজে হচ্ছে মুরগি মাংস কাটা ছিল, আর কাটবোনার জন্য ঝামেলা করবো না, এর জন্য যেটুকু ছিল ওইটুকু দিয়ে খিচুড়িটা রান্না করে ফেলতেছি। আর ওই অল্প একটু মাংস কী বা করতাম, তো এই চিন্তা করেছে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, আমি মাংস সহ আর আলু দেবো না, আলু ছাড়াই রান্না করবো। সবসময় তো আলু দিলে আমার কোনো সুবিধা হয়, কারণ আমি তো আলু পছন্দ করি খাইতে। তো আজকে আলু টালু দেবো না, কিছুই দেবো না। এই তো সবার সাথে ভালো করে মিক্সড করে কষাই নিয়ে পানি দিয়ে দেবো, ঢাকনা দিয়ে রেখে দেবো। একটু যাই হোক, আমি একটু ভালো করে কষাই নিয়ে হলুদ মরিচ মনে হয় আর একটু লাগবে, যদিও এখানে ভালোই দেখা যেতেছে, ক্যামেরায় কিছুই বোঝা যেতেছে না। মাঝে মাঝে বোঝা যায়, মাঝে মাঝে বোঝা যায় না। তারপর করতে হবে ঘরে যত মশলাপাতি আছে সব অল্প অল্প করে দিয়ে দিতে হবে। তো সব আবার একটু অল্প অল্প করে দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দর করে ভাজতেছি ভাজতে ভেজে। যদিও চালের মধ্যে মাংস খুঁজে পাওয়া যায় না, যাই হোক মাংস খুঁজে পাওয়া লাগবে না, খাইতে পারলেই বেশি। তারপরে হচ্ছে পানি দিয়ে দিব, সমস্যা নেই, একেবারে কম না। যাই হোক, কিছুই বোঝা যাইতেছে না, থাকার বোঝার দরকার নেই। তো পানির পরিমাণ মতো দিয়ে দিছি, যতটুকু চাল দিছি এর ডাবল পানি দিয়ে দিছি। আর একটু বেশি আপনাদের বুঝাইতে গেলে আমার চালটা পুড়ে যেত ভাজতে ভাজতে। যাই হোক, বেশি এত ভিডিও করা যাবে না, মানে এত বোঝানোর দরকার নেই, যতটুকু বোঝা যায় ততটুকুতেই হবে। তাই সব সুন্দর করে পানি তো দিয়েছে, নাড়াচাড়া দিতেছে যেন কিছু নিচে না লেগে থাকে। তো এবার ঢাকনা দিয়ে রেখে দেবো হয়েছে। ঠিক আছে, এরপরে দেখা হবে রান্না হওয়ার পরে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।